জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনে সরাসরি প্রভাব বিস্তার করে এমন বিষয় ছাড়া তফসিল ঘোষণার পরও সরকারি সব কাজ চলবে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তার প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করা। নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে সতর্ক করা হয়। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের কাজের সীমারেখাটা কি হবে। একটা জিনিস আমাদের ধারণা কি যে নির্বাচনের শিডিউল ঘোষণা হলে সব বন্ধ হয়ে যাবে, এটা হয় না। ক্যাটাগরি গভর্নমেন্ট 3 মাস যখন ছিল সব বন্ধ হয়ে গেছে না, 1 মাস ওদের প্রস্তুতি 2 মাসের মধ্যে করেছে। আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। ধরো কোনো ব্যাপারে কারো পোস্টিং, ফিল্ড লেভেলে পোস্টিং বা অ্যালোকেশন দিয়ে দিলাম নতুন করে একটা এলাকায়, মানে ওইটা ছাড়া আমার বাজেট কি বন্ধ থাকবে, বেতন বন্ধ থাকবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে কাজ চলতেছে কন্ট্রাক্টর হিসেবে বন্ধ থাকবে, এগুলো না, ওগুলো তো প্রজেক্ট অ্যাপ্রুভ, নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই তো। অর্থাৎ এটা ভুল ধারণা। তবে তফসিলের পর কোনো অধ্যাদেশ জারি করা হবে কিনা সে বিষয়টি স্পষ্ট করেননি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। নূতন যদি আইন করতে যাই, যদি ইলেকশনের উপর রিপারকেশন, কিন্তু আমরা যদি একটা অন্য একটা আইন করতে যাই, ব্যাংকিং রেজুলেশন, আমি কি বন্ধ রাখবো নাকি? ওটাতে নির্বাচনের কী সম্পর্ক? অধ্যাদেশের ব্যাপারে আমরা এখন জানি না, নূতন কোনো অধ্যাদেশের ব্যাপারে এসে না। এখন ব্যাংক রেজুলেশন অ্যাক্ট পাস হয়ে গেছে, এনবিএফটা পাস হয়ে গেছে, এনবিআর তো সব শেষ হয়ে গেছে, এনবিআর শুধু বাকি আছে ম্যান পাওয়ার হিসেবে, ওটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।